ওই ভাবি, ভাই কই গেছে? ভাই কি বাসায় নাই? বাসায় কি তুমি একা একাই আছো? না গো দেবর, তোমার ভাই বাসায় নাই। তোমার ভাই তো অল্প একটু আগেই বাজারের দিকে গেল। ঘরে বাজার টাজার কিছু নাই তো, এই জন্য একটু আগে ভাগে গেল। বাজার করে নিয়ে আসলে রান্না বান্না করে খাবো। ও, এই কথা। যাক, ভালোই হয়েছে। অনেকদিন ধরে তোমাকে একটা কথা কমো, সেই কথা কওয়ারও সুযোগ পাচ্ছি না। আর কোনোদিন তো তোমাকে আমি একলা একলা কোনো সময় পাইনি। কথাটা কই কেমনে, আজকে তার সুযোগ পাচ্ছি, তাই একটা কথা কমো তোমাক। ভাবি, আমি তোমাক যে কথাটা কমো সেই কথাটা জানি আবার তুমি আমার ভাইক কইও না। যদি ভাইক কয়া দাও তাহলে আমাকে এখনই কও, তাহলে আর এই কথাটা আমি তোমাক কমো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কও। তুমি যে কথা কবে সে কথা আমি আর কাকুই কমো না। কও, কি কবা কও। না মানে কথাটা হলো, আমি তোমাক অনেকদিন ধরে আই লাভ ইউ করি, কিন্তু কথাটা কওয়ার সাহস পাই না। যদি আমি তোমাক কই তাহলে এই কথাটা তুমি ভাইয়ের যদি কয়া দাও তাহলে তো ভাই আমার পিঠের চামড়া তুলে একবার শেষ করে ফেলে দিবি, মারতে মারতে তো একবারে বেহুশ বানাবি। সেই জন্যে এই ভয়ে আমি তোমার কথাটা কই নে। ও, এই কথা। তা তুমি আমাক আই লাভ ইউ করবে গেলে কা? আমি না তোমার ভাইয়ের বউ, আমি না তোমার ভাবি হই। ভাবির সাথে কি কেউ কখনো আই লাভ ইউ করে? ভাবি, না মানে বুদ্ধির বয়স হওয়ার পর থেকে আমি আমার জীবনে যতগুলো মেয়ে দেখছি, কিন্তু তোমার মতো একটা মেয়েও সুন্দরী দেখিনি। এই জন্যে তোমাকে আমার খুব ভাল লাগে, তাই তোমাকে আমি অনেকদিন ধরে আই লাভ ইউ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা শর্ত আছে। আমি তোমাক কয়টা প্রশ্ন করবো, আমার প্রশ্নগুলোর যদি উত্তর দিবে পাও তাহলে আমি তোমার সাথে আই লাভ ইউ করবো। ওকে? ওকে। তা কি প্রশ্ন করবে তাড়াতাড়ি কও। আবার ভাই বাজার গেছে, বাজার থেকে যদি এসে দেখে যে আমি তোমার সাথে একলা একলা বসে গল্প করতেছি তাহলে কিন্তু সন্দেহ করবি। তাড়াতাড়ি প্রশ্ন করো, কি কবা তাড়াতাড়ি কও। আচ্ছা কত, এই দেশে আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম বানায়, কিন্তু আইসক্রিম ফ্যাক্টরির মালিকেরা পোলার আইসক্রিম নাম দিছে, তা মেয়ের আইসক্রিম দেয়নি কে? মানে পোলার আইসক্রিম আছে কিন্তু মেয়ের আইসক্রিম নাই কেন? খাইছে রে, এই আবার কোন আজব প্রশ্ন করলো আমার। কি যে কই ভাইবে তো পাচ্ছি না, কিন্তু উত্তর তো দেওয়াই লাগবে। উত্তর না দিলে তো আবার ফির আই লাভ ইউ করবে না। ভাবি, এই সামান্য বিষয়টাই তোমার মাথায় ধরে না, এটাই তুমি বুঝলে না। এর মানে হলো পোলার আইসক্রিম, পোলা মানে তো ছেলে, তো ছেলেরা তো সবসময় গরম থাকে, মেয়েরা থাকে সবসময় ঠান্ডা। আর আইসক্রিমও তো বরফের মতো ঠান্ডা, তো ঠান্ডা ঠান্ডা কি আর এক করে নাম ধোয়া যায়? এই জন্যই ছেলেরা গরম, এই কারণেই ছেলেদের নামে পোলার আইসক্রিম বানাইছে, নাম দিছে পোলার আইসক্রিম। ও তাই নাকি? তা তুমি কেমনে জানলে যে মেয়েরা ঠান্ডা থাকে? মেয়েরা ঠান্ডা তুমি কেমনে বুঝলে? না মানে ছোটবেলা থেকে তো সবার কাছ থেকে শুনে আসতেছি মেয়েরা বলে ঠান্ডা থাকে আর ছেলেরা সবসময় গরম হয়, ছেলেরা সবসময় হট থাকে, মেয়েরা সবসময় ঠান্ডা। সেই জন্য সবার কথা শুনে আমি তোমাকে কইলাম যে মেয়েরা সবসময় ঠান্ডা থাকে। আমার মনে হয় এই কারণেই, এই ঠান্ডা থাকার কারণেই মেয়েদের নামে আইসক্রিমের নাম দেয়নি, কারণ আইসক্রিমও ঠান্ডা, আবার ঠান্ডা ঠান্ডা মিলে কি আর নাম ধোয়া যায়? আর পোলারা হলো হট, হট দিকেই সেই জন্যে ঠান্ডা জিনিসের একটা নাম দিয়েছে পোলাগের, পোলার আইসক্রিম। এই জন্য মেয়েদের নামে পোলার আইসক্রিমের নাম দিয়ে নাই। হ্যাঁ, আজকে নতুন করে কি শুনলাম যে। হ্যালো বন্ধুরা, এরকম আরো মজার মজার ভিডিও পেতে উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন।